ফারাক্কার শিশু কন্যাকে ধর্ষণ করে খুনের ঘটনায় অভিযুক্ত দুজনের মধ্যে একজনকে ফাঁসির সাজা ও অন্য আরেকজনের যাবজ্জীবন সাজা শোনালো আদালত। গত 13ই অক্টোবর দশমীর সকালে ফারাক্কায় ফুল দেওয়ার নাম করে এক শিশুকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ, চরম শারীরিক নির্যাতন চালানো হয় এবং খুন করা হয় ওই শিশুকে বলে অভিযোগ ওঠে। এই ঘটনায় বৃহস্পতিবারই দুই অপরাধীকে দোষী সাব্যস্ত করে আদালত। শুক্রবার হলো সাজা ঘোষণা। জঙ্গিপুর আদালতের ডিস্ট্রিক্ট সেকেন্ড জাজ অমিতাভ মুখার্জি অভিযুক্ত দীনবন্ধু হালদারকে ফাঁসি ও শুভজিৎ হালদারকে যাবজ্জীবন সাজার নির্দেশ বিচারকের। আজকে আমাদের সাক্ষ্য গ্রহণ পর্ব ছিল। সকালে আমি বিভিন্ন জাজমেন্টের মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে এটা বোঝানোর চেষ্টা করেছি যেটা একটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার ক্রাইম, এবং সেই ক্ষেত্রে আমরা স্টেটের তরফে আমি ডেথ সেন্টেন্স চেয়েছিলাম এবং লানেট কোর্ট সব দিক বিচার করে শুভ হালদারকে যাবজ্জীবন দিয়েছে। যাবজ্জীবন মানে হচ্ছে রিমাইন্ডার পিরিয়ড অফ লাইফ। ইন পক্সো অ্যাক্টে যাবজ্জীবন মানে মার্ডার কেসে যাবজ্জীবন নয়, এটা হচ্ছে সারা জীবন, যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত কাস্টাডিতে থাকতে হবে, বেরোতে পারবে না। এটা শুভ হালদারের ক্ষেত্রে। আর দিনু হালদারের ক্ষেত্রে যার কাছে বাড়ি থেকে বডি পাওয়া গেছে, যার রোল এই মামলায় আরও ভয়ঙ্কর ছিল, তাকে ডেথ সেন্টেন্স দেওয়া হলো এবং তার আরেকটা সেকশন, অর্থাৎ তাকে মেয়েটিকে তুলে নিয়ে গেছিলো তার লফুল গার্জিয়ানের কাছ থেকে কিডন্যাপিংয়ের জন্য, তাকে লাইফ ইমপ্রিজনমেন্ট দেওয়া হলো। এবং যেহেতু এরা দুজনেই এভিডেন্স লোপাটের চেষ্টা করেছে, 7 বছর করে এভিডেন্স লোপাট করার সেকশনে এদের সাজা দেওয়া হবে এবং এগুলো কনকারেন্টলি চলবে। আমাদের আজকের এই 2 মাসের স্টেটের তরফে আমাদের লড়াই আজকে শেষ হবে।